whenever you had a 10-minute school, তোমরা কি দেখো? ট্রুথ বি টোল্ড এখন মেজরিটি ইন্টারভিউতে আমি থাকি না। আমার একটা টিম আছে, প্রসেস হয়ে গেছে। সিনিয়র ইন্টারভিউগুলোতে আমি থাকি। সিনিয়র ইন্টারভিউগুলোতে আমার কাছে একটা বড় জিনিস হলো ওনারশিপ, যে ও কতটুকু ওন করবে। এগেন, আর্লি লেভেলের জন্য ইটস নট ইম্পর্টেন্ট, বাট সিনিয়র লেভেলের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে ও আগের জবটা কেন ছাড়তেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ ও আমার কাছে জয়েন করলো তো দুদিন পর আমারটাও ছাড়তে পারে। সো মোটিভেশনটা কি? এটা কি নতুন কাজ পাওয়া, স্টার্ট আপে আসা, বেশি টাকা পাওয়া, বেশি ফেমাস হওয়া? আই ডোন্ট নো, বাট আই রিয়েলি ট্রাই টু ফিগার আউট। এটা ডিরেক্ট কোয়েশ্চেন করলে হয় না, বাট এটা একটু কয়েকবার নক করে 4-5টা কোয়েশ্চেন করলে when you sync the answers you will find that. So that is very important. Core competency is very important, but core competency ইন্টারভিউতে জাজ করা যায় না। বাট আই অফেন ask যে আচ্ছা এই যে এআই আসতেছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? অ্যান্ড দেন ইউ ক্যান থিঙ্ক যে ও ডিফেন্সিভ হয়ে যাচ্ছে কিনা। ও যদি ডিফেন্সিভ হয়ে যায় তার মানে ও আসলে একটু প্র্যাগমেটিক, ও ওইসব জিনিস নিয়ে খুব একটা আগাবে না, ও ভাববে ও আমার চাকরি নিয়ে যাচ্ছে। আবার যদি দেখো একটু প্রোগ্রেসিভ, দেন মাই নো যে আচ্ছা ঠিক আছে এই বান্দা এআই নিয়ে অনেক রিসার্চ করবে, এর অ্যাডভান্সমেন্টটা আনতে পারবে আমার কোম্পানিতে। সো ওই টাইপের জিনিসপত্রগুলো ফোকাস থাকে। অ্যান্ড ফর এন্ট্রি লেভেল আই থিঙ্ক দিজ আর কোয়াইট ফর্মেটিভ, যে আচ্ছা তুমি টেকনিক্যাল স্কিলস এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ। বাট ইয়া, ওনারশিপ ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লুক আফটার, বিকজ একটা মানুষ যে ওন করে সে, আমি দেখছি 10 মিনিট স্কুল অনেক দূর যায়। মানে দের আর লট অফ পিপল যারা 7, 8, 9 বছর ধরে আছে, অ্যান্ড অফেন টাইমস ইটস নট বিকজ ওদের টেকনিক্যাল স্কিলস সব থেকে বেস্ট ছিল। অফেন টাইমস কমন যে থ্রেডটা থাকে সেটা হলো ওনারশিপের।